নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো কালসর্পযোগের প্রতিকার। প্রথম প্রতিকার কালসর্পযোগ যে কী সেটা আগের ভিডিওয়ে আমি বলেছি, আপনারা দেখে নেবেন। প্রথম দেখতে হবে রাহু কেমনভাবে আছে। রাহু যদি ভালোভাবে অবস্থায় থাকে তাহলে প্রতিকারের একরকম ব্যবহার হবে, এবং সেখানে কিন্তু যদি বেশি প্রতিকারের মাত্রা হয়ে যায় সেখানে কিন্তু সাইড এফেক্ট বা রিয়াকশান হবে। প্রতিকার সবসময় বুঝে শুনে করতে হয়, যাতে বেশিও না হয় কমও না হয়। এই ব্যালেন্সিং ভাবটা যদি না থাকে তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, এবং জ্যোতিষ শাস্ত্রের প্রতি আপনাদের বিশ্বাস চলে যাবে এবং জ্যোতিষীর প্রতিও আপনাদের ভরসা উঠে যাবে। এটা প্রথম কথা। অনেকেই ভাববেন অনেক বিজনেস স্ট্র্যাটেজি বা মার্কেটিংয়ের জন্য এই কথা বলা হচ্ছে, কিন্তু সেটা আপনারাও জানেন যে অনেক সময় কি হয়, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় বা অধিক মাত্রায় ওষুধের জন্য সেটা কিন্তু খারাপ জায়গায় দেখা দেয়। যদি পরিমিত একটা কোর্স কমপ্লিট করা যায় তাহলে সেরে যায়, কিংবা অনেক সময় যদি সেটা না হয় তাহলে সেটা কিন্তু নেগেটিভ বা পার্কিনসনে একটা টার্ন নেয়, যেটার পরে কিন্তু খুবই দুর্বিষহ হয়ে যায় সুস্থভাবে বেঁচে থাকাটা। এটা অনেকেই জানেন, যারা মেডিকেল নিয়ে নাড়াচাড়া করেন বা একটু আইডিয়া আছে সেটা জানেন কনসেপ্টটা। তো সেই কারণেই একটা গাইডলাইন নিয়ে করা উচিত। এছাড়াও যে যে জিনিসগুলো বলছি সেই যে জিনিসগুলোর কোনো সাইড এফেক্ট বা রিয়াকশান নেই, এগুলো ঘরে বসেই আপনারা করতে পারেন। এগুলো ভালোই হবে, কোনো খারাপ হবে না। যেমন যদি বেশি করে ভক্তিভরে আপনি জব করেন তার যেমন ক্ষতি নেই, ঠিক তেমনি এটাও তাই। রাহুকে তুষ্ট করা, প্রতি বুধবার বাথরুম পরিষ্কার করতে হবে, বাথরুম পরিষ্কার রাখতে হবে। বাথরুম কোনো মতে খারাপ রাখা যাবে না, এবং কোনো মতেই সেখানে নোংরা করা যাবে না। আলোটা ভালোভাবে বড় করে বেশি করে দিতে হবে, যাতে বাথরুমটা ঝলমলে থাকে। যেমন আপনারা ঘর পোছা করেন, তেমনি বাথরুমের সব কিছুই পরিষ্কার করবেন সপ্তাহে একদিন কিংবা দুদিন হলে তো খুবই ভালো, বুধবার আর শনিবার। চন্দনের ধূপ দেবেন, যেখানে কাঠি নেই, শুধু ধূপ, সেটা দেবেন। চন্দনের সেন্ট দেবেন। যেমন বাথরুমে কিন্তু বেশিরভাগ রাহুর বাসস্থান বা অবস্থান, সেই জায়গাটা যতটা ভালো থাকবে ততটাই কিন্তু আপনাদের রাহু তুষ্ট থাকবে এবং আপনাদের জীবনে অর্থনৈতিকভাবে ভরে উঠবে। আপনারা দেখবেন সেরকম জায়গায় কিন্তু যদি আপনারা যান, যা বড় হোটেলে, 5 স্টার 7 স্টার হোটেলে বা সেরকম বাড়িতে, তাদের বাথরুমটা দেখবেন মনে হবে অপূর্ব একটা অন্য পৃথিবী, অন্য জগৎ। তারা কিন্তু এমনি করেন না, তাদের কারণ আছে বলেই করেন। এটা একটা রহস্য আপনাদের উদ্ঘাটন করলাম। অনেক সময় দেখা যায় কি, বাথরুমে আমরা জামা কাপড় ভিজিয়ে আসি বালতিতে, সাবান দিয়ে ভিজিয়ে আসি, কাচবো, কিংবা কাঁচা জামা কাপড় বালতিতে থাকে, এগুলো একদম উচিত না। যেমন কাঁচা কাপড় যদি আপনার, ভেজা কাপড় যদি আপনাদের গায়ে থাকে বেশিক্ষণ, দেখবেন ওখানে একটা স্কিন ডিজিজ হয়। ঠিক তেমনি বাথরুমেও কিন্তু প্রবলেম হয়। ওগুলো আপনারা পরিষ্কার করে বের করে শুকোতে দিয়ে দেবেন। বাথরুমের সামনে যে পাপুসটা থাকে, যে পাপুসটা অনেক সময় জলে ভর্তি হয়ে যায়, সেটাও কিন্তু ঠিকঠাক করতে হবে। কারণ আপনারা যেমন আপনার জামা কাপড় যেমন পরেন, সুন্দর সেন্ট প্যান্ট দিলেন, তৈরি হলেন, জুতো জামা প্যান্ট জুতো মোজা সব ফিটফাট, জুতোয় কাদা থাকলে যেমন পরিষ্কার করে নেন, সেটাও কিন্তু ঠিক এইভাবে যদি আপনারা ভাবেন তাহলে কিন্তু দেখবেন কখন আপনারা অগোচরে আড়ালে এইগুলো করে ফেলছেন, রাহু ভালো হয়ে যাচ্ছে, কালসর্পযোগ ভালো ফল দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তারপরে আরেকটা কি না, চন্দনের জিনিস আপনারা বেশি ব্যবহার করবেন। আরেকটা হচ্ছে কি, সাপ, যে রাহু কেতু কালসর্প সাপ, সে সাপের শত্রু কি ময়ূর। তাহলে ময়ূরের কি প্যাখং, মানে পাখা যদি রাখেন, এই ময়ূরের পাখা যদি রাখেন তাহলে কিন্তু পালক যদি রাখেন তাহলেও কিন্তু খুব ভালো হয়, খুব ভালো ফল দেয়। এবং রাহুর যে কোণা, সে দক্ষিণ পশ্চিম কোণা, ওই কোণাটা দেখবেন যেন ভালো থাকে। আর ঘরে ঝুল জমতে দেবেন না, কিংবা আপনারা জল নষ্ট করবেন না, কোনো কিছুই অপচয়টা বেশি করবেন না। এবং যখন আরেকটা জিনিস, সব কিছুর জন্যই আমাদের প্রতিকার একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়, অর্থ এলেই খুব ভালো, না এলেই তোর প্রতিকারে কোনো কাজ হয় না। শরীর স্বাস্থ্য তো ঠিক আছে, ও শরীর থাকলে এই রোগ হবে, কিন্তু অর্থ নেই মানেই জ্যোতিষী ভালো না, জ্যোতিষশাস্ত্র কোনো কাজ দেয় না, আমার কিছু উপকার হয়নি, আমার ভালো না, এই সেই তাই আমরা বলতে থাকি। তা অর্থর দিকটা কি করে করবেন সেটা বলে দিই। একটা জরুরি, খুব প্রমাণিত, পরীক্ষিত উপায়, এই উপায়টা জেনে নিন। এই উপায়টাও এর সঙ্গে করতে হবে। যখন আপনারা
কোনো কিছুভাবে মানে অর্থ নেবেন কারোর কাছে, প্রথম তো মঙ্গলবার ধার শোধ করবেন, মঙ্গলবার কোনো ধার দেবেন না, এবং বুধবার দিন নেবেন না। মঙ্গলবার যদি করেন তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি শোধ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের সপ্তাহে একদিন বা মাসে একদিন করুন, পূর্ণিমার দিন করুন, দারচিনি গুঁড়ো করবেন, পাউডারের মতো করবেন, গুঁড়ো নিয়ে আসবেন না, পাউডার করে নেবেন, করে নিয়ে হাতে এরকম দেবেন, ঠিক এন্ট্রান্সের বাইরে যাবেন, মেন যে দরজাটা, গেটটা ধরুন অনেক দূরে, সেটা না, দরজাটা, ফ্ল্যাটে থাকুন বাড়িতে থাকুন, দরজার সামনে আপনি বাইরে করে দাঁড়াবেন, ভেতর করে দেবেন, ফুঁ দিয়ে দারচিনিটা ঘরে প্রবেশ হবে, মানে ঘরে ছড়িয়ে যাবে। এটা একটা দারুণ প্রমাণিত, যাদের যাদের দিয়েছি তারা কেউ ফেল করেনি। হ্যাঁ, বিশ্বাস ভরসা করে করতে হবে। আমি 3 দিন করেছি, 3বার করেছি, আমার তো টাকা এলো না। আমি লোকের জ্ঞানও তো মানে মন থেকে ভালো চাইলাম না, কিন্তু আমার ভালো হতে হবে, এগুলো অপ্রাসঙ্গিক, এগুলো নিয়ে কোনো যুক্তিতর্ক ধারে না, এগুলো কোনো জ্যোতিষশাস্ত্র কোনো ফল নেই। তো আমি যেগুলো বলি সেগুলো একটু প্র্যাকটিক্যাল কথা, একটু শুনতে সুরেলা লাগে না, ভালো লাগে না, কিন্তু যাদের ভালো লাগে তাদের ভালো ফলও হয়। তো যাই হোক, তা এই সবগুলো করবেন এবং নিজে একটু ফিটফাট থাকবেন। আর আরেকটা জিনিস বলে দিই, অনেক সময় আমরা জামা কাপড় যেটা ব্যবহার করছি না সেটা পাপোশ করে নিই, নেতা করে নিই, অনেক কিছু করে নিই আমরা, গেঞ্জি জামা কাপড় প্যান্ট এই সে, ওগুলো করবেন না। ওগুলো যত করবেন তত আপনাদের জীবন, ওই যে পাপোশে পা মোচা হবে, আপনাদের জীবনটাও কিন্তু রোগড়ে যাবে। বিছানার চাদর এগুলো যখনই ছেঁড়া ফাটা হবে তখন আপনি সেটাকে ফেলে দেবেন, স্ট্রেট ফেলে দেবেন। এইগুলো করবেন। আপনাদের যদি বাইক থাকে সাইকেল থাকে এগুলো একটু মোছামুছি করবেন। নিজেরা যত ফিটফাট থাকেন জিনিসগুলোও করবেন, তাদের মধ্যেই দেখবেন রাহু শনিদেব কেতু সবাই আছে, মঙ্গল সবাই আছে, এবং সেখান থেকেই কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট আসবে। এবং আরেকটা জিনিস বলি, আজকের ধরুন দিন আপনার মোটামুটি একটা সাইকেল নিয়ে চলছেন, তারপরে দিন ভালো হলো, আপনি একটা 2 হুইলার কিনলেন বা 4 হুইলার কিনলেন, সাইকেলটা জং ধরে নষ্ট হয়ে গেল, যা কিলো দরে বেচে দেবো, এটা করবেন না। এটা কিন্তু প্রতি মানে নেচারে আর কি, প্রকৃতিতে একটা নেগেটিভ বার্তা নিয়ে যায়, সেটা আপনাকে কিন্তু একটা সময় চালিয়েছে। হ্যাঁ, এবার আপনি যদি এটাকে শেষ করে দেন তাহলে প্রকৃতিও আপনাকে অনেক দিন ঝেলেছে, প্রকৃতি আপনাকে কিন্তু রিজেক্ট করে দেবে। আর প্রকৃতি যদি একবার রিজেক্ট করে দেয় তখন কিন্তু মানে সেটাকে ঠিক করা দুর্বিষহ ব্যাপার হয়ে যায় মানুষের পক্ষে, ভগবান সবই পারেন। সুতরাং সেই জায়গা থেকে ভালো থাকবেন। নমস্কার। আশা করি আপনারা প্রতিকার পেয়েছেন। বিশ্বাস করুন, মানুন, প্রতিকার পালন করুন। উপকার যতটা আপনার মানে জন্মছকে আছে, আপনার 60% আছে, প্রতিকার করে 70% হবে না, 61ও হবে না, কিন্তু 50 হচ্ছে, সেটা 60 হতে পারে, হবেই। 100% সেই প্রাপ্তিটা আপনি পাবেন, এটুকু বলতে পারি। ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। দেখতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকুন, আর কমেন্ট করুন। আপনারা সবাইকে বলি আমি, কমেন্ট করুন, কোনো অসুবিধা নেই। ভালো হয়নি, বেশি বলেছেন, এটা এই হচ্ছে, এই অসুবিধা, এই সেই, মানে কমেন্টটা করুন না, কোনো কিছু অসুবিধা নেই তো। শুধু নিজেদের ওই ব্যবহারই আপনার পরিচয়, সেই ব্যবহার আর সেই পরিচয়ে মাত্রাটা রেখে যদি কমেন্ট করেন আরও ভালো লাগে। নমস্কার, এবং সেটা আশা করতেই পারি আপনারা শিক্ষিত জ্ঞান পিপাসু দর্শক বন্ধু ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।